আমার নবী, রহমতের নবী, রোম সম্রাটের কাছে মায়ার নবী, তিনি চিঠি পাঠাইছেন কালেমার দাওয়াত দিয়ে। হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। কালেমার দাওয়াত দিয়ে তিনি চিঠি পাঠালেন, কিন্তু সম্রাটের কাছে যাওয়া মাত্রই সে চিঠি পায়া অনেক ক্ষেপে গেল, রেগে গেল। সে ক্ষেপে গেল এজন্য কারণ নবীর নাম প্রথমে, তার নাম হলো শেষে। চিঠিতে আমরা তো স্বাভাবিকভাবেই দেখি যিনি চিঠি দেয় সে হলো প্রেরক, আর যে চিঠি পায় তার নাম হলো প্রাপক। এই প্রেরকের নামটা আগে থাকে, প্রাপকের নামটা পরে থাকে, ঠিক না? আল্লাহর নবী লেখছেন মিম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা মুলকি শাম, শামের বাদশার কাছে চিঠি, কিন্তু নবীর নামটা আগে। নবী তো চিঠি পাঠাইতেছেন, এজন্য চিঠির রুল অনুযায়ী নবীর নামটা আগেই হবে, ঠিক না? কিন্তু রোমের বাদশা কেঁপে গেল, মুহাম্মদের এত বড় সাহস, আমি রোমের সম্রাট, আমার নাম তার নামের পরে। সাথে সাথে চিঠিটারে টুকরা করে ফেললো, নাউজুবিল্লাহ, পায়ের নিচে ফালায় ফেললো। নবীজির সাহাবী হারিস ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে সাথে গ্রেফতার করে ফেললো। তিনি তো হলেন একজন দূত, তিনি তো হলেন একজন বাহক। ওনাকে গ্রেফতার করে হত্যা করে ফেললো। চোখ, মুখ, কান, নাক, হাত, পা গুলি, অঙ্গগুলি কেটে ফেললো নির্মমভাবে। নবীজির কাছে এই খবর আসা মাত্রই আল্লাহর নবী বড় কষ্ট পেলেন। কষ্ট পাওয়ারই তো কথা। নবীজি সাথে সাথে নবীজি বসে গেলেন। নবীজি আর ধৈর্য ধরতে পারেন না। নবীজির চোখটা চোখের পানিতে ভরে গেল। নবীজি বলতেছেন, সাহাবীরা শোনো, আমার হারেসের কোনো দোষ নাই। আমার হারেসকে এই বেঈমান কেন এইভাবে হত্যা করলো, এত নিষ্ঠুরভাবে কেন হত্যা করলো? সে তো বাহক মাত্র একজন। দোষ যদি করি থাকি তাহলে আমি নবী করছি, ঠিক না? ওয়ারেন্টের আসামির বাড়ির যদি জজ সাহেবের পক্ষ থেকে কাগজ পাঠানো হয় যে কাগজ লইয়া আয়, তার কোনো দোষ আছে? হ্যাঁ, এখন যে কাগজ লইয়া আইসে বাড়ির, আপনি যদি তারে আটকাইয়া বন্দি করে ফেলেন আর ফিটান, এটা ওইবনি। দোষ করলে জজে করছে, জজে কেন ওয়ারেন্ট করলো? জজে কেন তোমারে ডাকলো? আন্তর্জাতিক নীতিমালায়ও দূত হত্যা করা দণ্ডনীয় অপরাধ, শুধু ইসলাম ধর্মে না, সব ধর্মে। যে বাহক, তার কোনো দোষ নাই, তার কোনো অন্যায় নাই, ঠিক না? ইংরেজরা পর্যন্ত এই কথাটা বুঝছে। বানিয়াচঙ্গের মাটিতে যখন ইংরেজরা আসছে, থানায় অবস্থান করেছে, উপজেলায় অবস্থান করেছে, আলী রাজা সাহেব তখন আছেন, ঘোষণা দিয়ে দিছে আজান বন্ধ। নাউজুবিল্লাহ। কোন আল্লাহর জমিনে আজান বন্ধ? এই জমিন কার? রাজা সাহেব শোনা মাত্রই তিনি মুয়াজ্জিন পাঠিয়ে দিছেন, যা ওরা যেই জায়গায় অবস্থান নিছে এখানে মসজিদে যায় ওদের চোখের সামনে যায় আজান দিবা। মুয়াজ্জিন সাহেব আজান দিছে, কারণ বানিয়াচঙ্গের মানুষের অন্তরে জিহাদি প্রেরণা নতুন নয়, এটা পুরানা, ঠিক কিনা? জোরে বলে। বানিয়াচঙ্গের জমিন তৌহিদি জনতার জমিন, উলামায়ে কেরামের জমিন, ঠিক কিনা? জোরে বলে। এটা নতুন কিছু না, পুরানা। এই মাটি ওলি আল্লাহদের মাটি, এই মাটি কুতবুল আলমের মাটি, এই মাটি আল্লাহওয়ালাদের মাটি, ঠিক কিনা? একটু আগে সুনামগঞ্জি হুজুর বলে গেছেন, আমার তো কথাটা এখন কানে আছে, খাইতেছি আর শুনছি। উনি বলছেন বানিয়াচঙ্গের মানুষ গোটা বৃহত্তর সিলেটের ভিতরে নরম। আবার ইনি বলছেন মদিনার মানুষ হলো নরম। এজন্যই কুতবুল আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাইহি বানিয়াচঙ্গে এসে বলতেন, গোটা সিলেটে এসেই বলতেন, আমি সিলেটের মাটির সাথে মদিনার মাটির মিল পাই, বানিয়াচঙ্গের মানুষের সাথে মদিনার মানুষের মিল পাই। আল্লাহু আকবার, আরো জোরে কন্যা আল্লাহু আকবার। उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा, बू बकर उमर नक्श कदम तेरा न चोरा,
उल्फत में तेरी वैसी ने दंदान को तूरा बू बकर उमर नक्श कदम तेरा न चोरा ऐ उशाक नबी वाके असरार मदीना सुल्तान का सुल्तान है सुल्तान मदीना सरकार का सरकार है सरकार मदीना गुलजार का गुलजार है गुलजार मदीना मोहब्बतेर साथे बोलेन अल्लाहु আকবার মনোযোগ আছে সবার কার কার আছে একটু হাত উঠে আল্লাহকে দেখান আল্লাহ তুমি কবুল করো জোরে কোন আমিন ইংরেজরা তাক করছে বন্দুকের নল মুয়াজ্জিন সাহেবকে গুলি করে হত্যা করে ফেলবে সাথে সাথে লিডার যে ছিল কয় রাগ গুলি করিস না আগে বুঝে নেই এত সাহস কোত্থেকে পাইলো মুয়াজ্জিন সাহেব আজান শেষ করলে পরে সেনাপতি জিজ্ঞেস করে এত সাহস তুমি কেমনে পাইছো যেই জমিনে আজান নিষিদ্ধ করলাম আমরা সেই আজান আমাদের নাকের ডগায় এত সাহস পাইছো কোত্থেকে মুয়াজ্জিন সাহেব কয় আমি আজান দেই নাই আমাকে দেওয়ানো হয়েছে কে দিছে রাজা সাহেব ইংরেজরা অস্ত্র সহ রাজা সাহেবের কাছে হাজির বন্দুকের নল দোনোদিকে কয় এত সাহস আপনি কেমনে পাইলেন ইনি বলছেন যেই জমিনে আল্লাহর নাম উচ্চারণ হবে না এই জমিনে আমারও থাকার দরকার নাই মেরে ফেলো ঠিক কি না সেনাপতি অস্ত্রগুলা কয় রাখ অস্ত্র ফালায় দে মুয়াজ্জিনের তো কোনো দোষ নাই কারণ মুয়াজ্জিন নিজের ইচ্ছায় দেয় নাই তারে পাঠানো হয়েছে আর যেই মানুষটা নিরীহ নিরস্ত্র অস্ত্র নাই তারে গুলি করে হত্যা করে ফেলা বাহাদুরি না আমার হাতে অস্ত্র আপনার হাতে কিছুই নাই আমি গুলি করে আপনারে মেরে ফেললাম আমি বাহাদুর পশু বাহাদুর ঠিক কিনা দূরে আরে আমার হাতে যা তোমার হাতেও তা এবার আসো দেখি বাহাদুর কে ঠিক কিনা দীনের নবী মায়ার নবী রহমতের নবী তিনি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে গেলেন জরুরি মিটিংয়ে আল্লাহর নবী বলেন এটা চূড়ান্ত পর্যায়ের জুলুম হয়েছে চূড়ান্ত পর্যায়ের সেটা জুলুম হয়েছে অন্যায় হয়েছে এই জুলুমের এইবার বিচার করা দরকার শোনো সাহাবীরা বসো এর প্রতিবাদ হবে বদলা নেওয়া হবে বদলা সব কিছু এমনি এমনি ছেড়ে দেওয়া যায় ইসলাম যত নরম সময় মতো তত গরম ইসলামে খালি নরম নাই সময় মতো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম আল্লাহ পাক নবীর সাহাবীদের আদর্শের কথা তিনি বলেছেন তিনি বলেন আমার নবীর সাহাবীদের আদর্শ হলো তারা সময় মতো খুব গরম সময় মতো খুব নরম কাফির কুফফারদের মোকাবেলায় তারা অতি গরম নিজেদের ভিতরে তারা অতি নরম তাহলে আল্লাহ নিজেই শিখাইতেছেন ইসলাম কাকে বলে ইসলাম বলে সময় মতো তুমি অতি নরম আবার সময় মতো তুমি গরম এর নাম ইসলাম আমার নবীকে গালি দিল আমি নরম থাকলাম এটা ইসলাম না আমার আল্লাহকে গালি দিল আমি নরম থাকলাম কথা বললাম না জবাব দিলাম না এর নাম ইসলাম না ইসলাম নিয়ে কেউ মজাক করলো কটাক্ষ করলো উলামায়ে কেরামের দাড়ি টুপি নিয়ে কেউ টিটকারি মারলো মস্কারি করলো আমি শুনলাম এরপরও কিন্তু জবাব দিলাম না আমার একটু বিন্দু পরিমাণও আমার রাগ গুসা আসলো না কারণ টুপি দাড়ি হলো ইসলামের শিয়ার ঠিক না কেউ যদি টুপি নিয়ে মস্কারি করে ঈমান থাকবে না দাড়ি নিয়ে কেউ মস্কারি করলে ঈমান থাকবে না দাড়ি না রাখলে ঈমান যায় না কিন্তু দাড়ি নিয়ে মস্কারি করলে ঈমান চলে যায় ভালো করে বুঝছেন টুপি আমি পরি না ঈমান যাবে না কিন্তু টুপি নিয়ে মস্কারি করলে ঈমান থাকবে না কারণ এগুলা ইসলামের শিয়ার এগুলা ইসলামের মাদ্রাসা আমি দান করি না অসুবিধা নাই কিন্তু অন্তরে বিদ্বেষ রাখা যাবে না মাদ্রাসা নিয়ে যদি আমি বিদ্বেষ রাখি মাদ্রাসা নিয়ে আমি মন্দ বলি তাহলে আমারও ঈমান আমার ঝুঁকির মধ্যে কারণ মাদ্রাসাও ইসলামের শিয়ার ঠিক কি না ভাই এজন্য ভাইরা বন্ধুরা মনে রাখবা যুবক
আমার নবী রহমতের নবী, সাথে সাথে নবী গরম হয়ে গেলেন। এত নরম নবী তিনি গরম হয়ে গেলেন। তাহলে বোঝা গেল নরম নবীও সময় মতো গরম হয়েছেন, ঠিক কিনা? নরম নবীও সময় মতো নবী গরম হয়েছেন। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে তিনি একটা বসে গেলেন, আর নবী বললেন 4000 মুজাহিদ বাহিনী নবী গঠন করলেন। 4000 মুজাহিদ বাহিনী গঠন করে নবী বলতেছেন, এই যুদ্ধ করবে আমার 4000 মুজাহিদ বাহিনী, বদলা নেওয়ার জন্য যাবে, আর ওরাও আসবে। আল্লাহ আমাকে জানাইছে ওরা 1 লক্ষ নয়, ওরা হবে 2 লক্ষ। এই 2 লক্ষ দুশমনের মোকাবেলা করবে আমার 4000 মুজাহিদ বাহিনী। আল্লাহু আকবার, আর হুজুর আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? মুসলমান যুদ্ধ করে সৈন্য বলের উপরে নয়, মুসলমান যুদ্ধ করে আল্লাহর গায়বী সাহায্যে। মুসলমান যুদ্ধ করে আল্লাহর গায়বী সাহায্যে। মুসলমান অস্ত্রের ভরসায় যুদ্ধ করে না, মুসলমান সৈন্য সংখ্যার উপরও যুদ্ধ করে না, যুদ্ধ করে আল্লাহ পাকের গায়বী মদদে। নবীজি বলেন এই 4000 মুজাহিদ বাহিনী 2 লক্ষ দুশমনের মোকাবেলায় জয়ী হবে। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আল্লাহ কয় বন্ধু দুশমন তো ঘরের চতুর্দিকে, যাইবা কেমনে? রসুলকে আমিও তো ভাবতেছি। আল্লাহ কারেও তো বাবার দরকার নাই, একটু ধুলাবালি নেও, পুরাই আমারও সবগুলির মুখের দিকে অন্ধ বানাই দিন। রসুল কয়ারাস ও আল্লাহ, সামনে মারলে পিছনের দুশ্মন কেমনে চৌককে যাইব, আর ডাইনে মারলে বাম একটা বাচ্চা যাইব। আল্লাহ কয় বন্ধু দুলা মারা তোমার কাম, আর সাইরো ভাই চৌকে আন্দার করে দেওয়া এটা আমি আল্লাহর কাম। আল্লাহর নবী রহমতের নবী বলেন সাহাবীরা শোনো, এই 4000 মুজাহিদ বাহিনীর আমির সেনাপতি, নবীজি বলেন 1 নম্বর সেনাপতি হবে আমার কলিজার টুকরা পালক পুত্র সন্তান, যার নাম হলো যায়েদ ইবনে হারেসা। আল্লাহু আকবার, জোরে বলেন। কলিজার টুকরা সন্তান নবীজির এত মায়া যায়েদ ইবনে হারেসার প্রতি। নবীজির সেই পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যায়েদকে নবী এত ভালোবাসতেন, এত মায়া করতেন, যায়েদের আওয়াজ শুনলে পরে নবীজি ঘর থেকে দৌড় দিয়ে বের হয়ে যেতেন। আমাদের কাছে থাকলেও নবীজি বের হয়ে যেতেন। নবী বলতেছেন আমার যায়েদ আইছে। নবীজি এত মায়া করতেন যায়েদ ইবনে হারেসাকে। আল্লাহর নবী বলেন আজকের ঐতিহাসিক যুদ্ধ, যেই যুদ্ধটা ইসলামের পরিভাষায়, যেই যুদ্ধটা হাদিসের ভাষায়, হাদিসের কিতাবে লেখা হয় জঙ্গে মুতার যুদ্ধ। নবী কয় দুশমন থাকবে 2 লক্ষ, আর আমার মুজাহিদ বাহিনী হবে মাত্র 4000। এই 4000 মুজাহিদ বাহিনীর প্রথম সেনাপতি হবে আমার সন্তান যায়েদ ইবনে হারেসা। এই দুনিয়ার নেতারা নেতাগিরি শিখো, ঠিক কিনা? নেতার আদর্শ শিখো, নেতার আদর্শ শিখো। তুমি নেতার পুলা আমেরিকায় পড়ে, লন্ডনে পড়ে, কানাডায় পড়ে, আর আমার পুলারে রাস্তায় ফালায়া তুমি গুলি খাওয়ায়া মারো। হ্যাঁ, আমার ফুলারে যুদ্ধে নামাও, তোমার ফুলা আমেরিকায় পড়ে, এটার নাম নেতা না খেতা? জোরে হই। যারা এই ধরনের নেতৃত্ব দেয় এরার নেতা কয় না, নেতা কারে কয়? আমার নবীর কাছ থেকে শিখো। নবীজি এই যুদ্ধে প্রথম সেনাপতি নিজের সন্তানরে বানাইছেন, আর আমাকে নেতার ফুলাফান এরা খুব নিরাপদে আছে। বাঙালিরে বলদ পাইছে তো, আমরাও তো বুঝি না। নবীজি বলেন আমার যায়েদ যদি শহীদ হয়, দ্বিতীয় সেনাপতি হবে আমার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। দ্বিতীয় সেনাপতিও নিজের মানুষ, দ্বিতীয় সেনাপতিও নিজের মানুষ, আমার আপন চাচাতো ভাই জাফর ইবনে আবি তালিব। নবীজির চাচা আবু তালিব, এই আবু তালিবের সন্তান জাফর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাই। নবী বলেন আমার জাফর যদি শহীদ হয়ে যায়, সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ যদি শহীদ হয়, সেনাপতি হবে মুসলমানদের ভিতর থেকে, মুজাহিদদের ভিতর থেকে একজন, নাম বলেন নাই,
চতুর্থ সেনাপতির নাম নবী বলেন নাই, কিন্তু নবী বলেছেন তার উপাধি হলো সাইফুল্লাহ। আল্লাহু আকবার। তার উপাধি হলো সাইফুল্লাহ, সে আল্লাহর তলোয়ার, তার হাতেই এই ঐতিহাসিক বিজয় আসবে। এতে করে সাহাবায়ে কেরাম সবাই বুঝে গেছেন আগের 3 জন সেনাপতি শহীদ হয়ে যাবেন। প্রথম সেনাপতি নবীর সন্তান যায়েদ ইবনে হারেসা, তার নামের সাথে নবী শহীদ শব্দ লাগাইছেন। পরে দ্বিতীয় সেনাপতি নবী ঘোষণা করেছেন। প্রথম সেনাপতির পরে নবীজি যে যুদ্ধেই দ্বিতীয় সেনাপতির নাম বলেন, এটাই ইঙ্গিত বহন করে প্রথম সেনাপতি এই যুদ্ধে তিনি শহীদ হয়ে যাবেন। দ্বিতীয় সেনাপতির নামের পরে নবী তৃতীয় সেনাপতির নাম বলেছেন, এতে করে বোঝা যায় দ্বিতীয় সেনাপতি তিনিও শহীদ হয়ে যাবেন। তৃতীয় সেনাপতির পরে নবীজি চতুর্থ জনের কথা বলেছেন, নাম বলেন নাই। এতে করে বোঝা গেল তৃতীয় সেনাপতিও শহীদ হয়ে যাবেন। এই 3 জন তারা যেমন বুঝছেন, উপস্থিত সাহাবায়ে কেরাম তারাও বুঝে গেছেন এই 3 জন কেউ তারা জীবিত থাকবেন না। এই যুদ্ধই হবে তাদের জীবনের শেষ যুদ্ধ। আল্লাহর নবী বলতেছেন, যাও 3 জন সন্তানের কাছ থেকে বিদায় নিয়ে আসো, পরিবারের কাছ থেকে বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা তিনি বিদায় নিতে যাবেন, কিন্তু তার তো কেউ নাই, শুধুমাত্র একটা সন্তান আছে যার নাম হলো উসামা। 10 বছরের একটা বালক, যায়েদের একটা সন্তান যার নাম উসামা। যাও ঘুমাও, যাও 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 ঘুমাও। এই উসামা, আল্লাহ নবী বলে যায়, যাও উসামার কাছ থেকে বিদায় নিয়ে আসো। বাবা সন্তানের কাছে যাইতেছে বিদায় নেওয়ার জন্য। কেমন বিদায়? কয় জীবনের শেষ বিদায়। একজন বাবা তার সন্তানের কাছ থেকে জীবনের শেষ বিদায় নিতেছে, যেই বাবা জানে এই যুদ্ধই হলো তার জীবনের শেষ যুদ্ধ। যাইয়ে উসামাকে বুকে জড়াইয়া যায়, কাঁদতেছে আর বলতেছে, বাবা বিদায় দাও, বিদায় দাও, বাবাকে বিদায় দাও। এই যুদ্ধ থেকে বাবা হয়তো আর ফিরে আসবো না, জান্নাতে তোমার সাথে বাবার দেখা হবে। আর দুনিয়ার জমিনে যদি কখনো বাবার কথা ইয়াদ হয়, শাম সিরিয়ার রাস্তার কোনো একদিকে বাবার কবর খুঁজে নিও। কি কুরবানি ছিল সাহাবায়ে কেরামের এই ইসলাম পাওয়ার পিছনে। আজকে আমি বুক ফুলায় বলি আমি মুসলমান, মুসলমান, কিন্তু এই মুসলমানি আমি পাইতে সাহাবায়ে কেরামের কেমন কুরবানি ছিল, কেমন রক্ত ঝরেছে। একটাবার চিন্তা করো যুবক, আজকে তোমার দ্বারা ইসলামের ক্ষতি হইতেছে, আজকে তোমার দ্বারা আল্লাহ পাকের কুদরতি কলিজায় আঘাত দেওয়া হচ্ছে। একটু নিজেরে বোঝাও, আমার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয়, কিয়ামতের ময়দানে ওই যায়েদের সন্তান উসামার সামনে আমি মুখ দেখাবো কি কইরা? আল্লাহ তো তোমাকে দাঁড় করাবে। এই তো সেই উসামা, যার দুনিয়াতে কেউ নাই, আসিল শুধু একজন বাবা, যেই বাবার বুকে মাথা রেখে রাতে ঘুমাইতো, যেই বাবা আদর করে করে তুলায় খাওয়াইতো, সেই বাবারে বিদায় দিতেছে একটা 10 বছরের বালক এই ইসলামের জন্য, দ্বীনের জন্য। আজকে সেই ইসলাম যদি আমার কাছে অবহেলিত হয়, কিয়ামতের মাঠে উসামার সামনে মুখ দেখাইবা কি কইরা? যায়েদ ইবনে হারেসা তিনি তো বিদায় নিয়ে চলে গেলেন, যুদ্ধের ময়দানে যাইতেছেন। আমার নবী বিদায় দিছেন, নবীজি কপালে চুমু দিয়ে বিদায় দিছেন। ভাইরা বন্ধুরা, এইবার জাফর ইবনে আবি তালিব, নবীজির আপন চাচাতো ভাই জাফর, ইনি তো ছুটলেন পরিবারের কাছ থেকে বিদায় নিবেন। জাফরের 2টা সন্তান মুহাম্মদ আর আহমদ গেলেন, যায় দেখেন 2টা বাচ্চা, মা কোরআন তেলাওয়াত করে আর সন্তান মার পাশে বসে বসে কোরআন তেলাওয়াত শুনে। জাফর যায় বলতেছে, বিবি গো, বিবি একটু সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো। সন্তান মার পাশে 2 দিকে 2 সন্তান বসে বসে মার কোরআন তেলাওয়াত শুনে। এ মা, একটু লক্ষ্য করে শুনো বনভূতরার মায়েরা, ঘরের ভিতরে কেমন করে রহমত আসে, কেমন করে ঘরে শান্তি আসে।
আমার ঘরে দিনে একবারও কোরআন তেলাওয়াত হয় না, সপ্তাহ চলে যায়, মাস চলে যায়, আমার ঘরে কোরআন তেলাওয়াত হয় না। আগের যুগের মহিলারা দিনও একবার হলেও কোরআন তেলাওয়াত করত। ফজরের পরে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইত, ঠিক কিনা? কিন্তু আজকে মুসলমানের ঘরে আওয়াজ শোনা যায় না, কোরআনের আওয়াজ শোনা যায় না, গানের আওয়াজ বের হয়। এজন্য রহমত নাই, ঘরে শান্তি নাই, বরকত নাই। ঘরের শান্তি নাই, বরকত নাই, স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত নাই, বাপ বেটায় মহব্বত নাই, ভাই ভাই মহব্বত নাই। এ যুবক ছোট ছোট বাচ্চাগুলারের সামনে নিয়ে মা যখন কোরআন পড়ে, এই সন্তান কোরআনের প্রতি তার মহব্বত জন্মে, অল্প দিনে হাফেজে কোরআন হয়। যেই মা সন্তান পেটে নিয়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, এই সন্তান অল্প দিনে কম বয়সে হাফেজে কোরআন হয়। ঘরের ভিতরে কোরআন তেলাওয়াত যত বেশি হবে, এই সন্তান দিনদার হবে, সন্তান হাফেজ হবে, আলেম। জাফর বলে, বিবি অল্প সময়ের জন্য কোরআন তেলাওয়াত বন্ধ করো। তেলাওয়াত বন্ধ করলে জাফর তখন বলতেছে, বিবি গো, ও বিবি বিদায় দাও, আজকের যুদ্ধে তোমার স্বামী 2 নম্বর সেনাপতি। নবী ঘোষণা দিছেন। এমনি বিবি সাহেব বলতেছে, স্বামী গো, কোন যুদ্ধ? কয় 2 লক্ষ দুশ্মনের মোকাবেলায় আমরা মাত্র 4000। আল্লাহু আকবার, জোরে বলেন। এমন কথা শুনলে কোন বিবির কলিজায় পানি থাকে? 2 লক্ষের মোকাবেলায় মাত্র কয় হাজার? এ তো হিসাবে আসে না, নজরেই পড়ে না। এরপরও নবীর যুগের মহিলাদের ঈমান কি পরিমাণ শক্ত ছিল। জাফরের বিবি বলতেছেন, স্বামী গো, শুনেছি আল্লাহর নবীর জবানে যুদ্ধে যাবার আগে মুনাজাত করলে আল্লাহর দরবারে মুনাজাত কবুল হয়। মুজাহিদ যখন জিহাদে যায়, মুজাহিদ যখন জিহাদে বের হয়, জিহাদে বের হওয়ার আগে যেই মুনাজাত করে, এটাই আল্লাহ কবুল করে নেয়। বিবি বলতেছে, স্বামী গো, মুনাজাত তুমি করবা না, মুনাজাত করব আমি, আর তুমি আমার সাথে হাত উঠাইয়া শুধু আমিন আমিন বলবা। বিবি হাত উঠাই দিছে। 1 নম্বর দোয়া, আল্লাহ আজকের ঐতিহাসিক যুদ্ধে তুমি মুসলমানদের বিজয় দান করো। জাফর হাত উঠাইয়া তলোয়ার হাতে, 1 হাতে তলোয়ার, 2 হাত উঠাইয়া কয় আমিন, বলতেই আল্লাহর দরবারে কবুল। বিবি সাহেব 2 নম্বর দোয়া করে, আল্লাহ এই যুদ্ধে তুমি মুসলমানদের সাহস তুমি বাড়ায়া দিও। দুশ্মন 2 লক্ষ, মুসলমান মুজাহিদ মাত্র 4000। সাহস তারা এই যুদ্ধ করা সম্ভব না গো আল্লাহ, সাহস তুমি বাড়ায়া দিও। জাফর বলেন আমিন। এইবার বিবি 3 নম্বর দোয়া করে। 3 নম্বর দোয়াটা শুনেন একটু। বিবি 3 নম্বর দোয়া করার সময় চোখ দিয়ে পানি ধরে আর কান্দে, আর আল্লাহ আমার 2টা অবুঝ সন্তান এখনো বড় হয় নাই, এখনো দুনিয়াদারি কিছু বুঝে নাই। আল্লাহ আমার 2টা অবুঝ নিষ্পাপ সন্তানের মুখের দিকে তাকায়া আমার স্বামীরে তুমি গাজী বানায়া ফেরত দিও। যেই মাত্র এই দোয়া করছেন, জাফর মুনাজাত ছেড়ে দিছেন, আমিন বলেন নাই। আল্লাহু আকবার। আমিন কয় না, আমিন কয় না। তলোয়ারের বাট দিয়া বিবির হাতটা আস্তে করে নিচে নামায়া দিছেন, আর বলতেছেন, বিবি গো, তোমার 2টা দোয়া, আগের 2টা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, কিন্তু 3 নম্বর দোয়াটা কবুল হবে না। কারণ আমার নবী, আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী ঘোষণা করেছেন, আমার নামের সাথে নবী শহীদ শব্দ লাগাইয়া দিছেন। এতে করে বোঝা যায় এই যুদ্ধই আমার জীবনের শেষ যুদ্ধ, আমি জীবিত ফিরব না। বিবি গো, এই দোয়াটা কবুল হবে না। সাথে সাথে বিবি মুনাজাত ছেড়ে দিছি। এইবার বিবিকে জড়ায়া চোখের পানিটা মুইসা জাফর কই, বিবি কেঁদো না, হাসি মুখে বিদায় দাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর তৈরি জান্নাতে তোমার সাথে দেখা হবে।
একটু চিন্তা করে দেখো, একটু চিন্তা করে দেখো, কেন আমি কথাগুলা বলতেছি, কেন নবীর সাহাবীদের ঘটনা বলতেছি। আমি কোথায় আর তারা ছিল কোথায়? আজকে আমার দ্বারা ইসলামের এত ক্ষতি, ইসলামের ধারও আমি ধারি না, ইসলামের বিধানগুলি আমি মানি না, না মানার দ্বারাই ইসলাম ক্ষতি হইতেছে কি না, জুড়ে কর। তো কি উসমানী দামাত বারকাতুহুম তিনি তার সফরনামায় লিখছেন, ফিলিস্তিন যাওয়ার সময় ইসরায়েলি কিছু পুপদের সাথে দেখা হইছে। ইহুদি পুপ, ওরা বলছিল বাড়ি কোথায়? কয় পাকিস্তান। কই আইছো? কয় ঘুরতে আইছি। তখনই বলছে তোমাদের এলাকার জুম্মার নামাজে মুসলমান কেমন হয়? ইনি কইছে মসজিদ ভরে যায়। কয় ভালো কথা বুঝলাম, ফজরের নামাজে মুসল্লি কেমন হয়? তিনি কয় এক কাতার দুই কাতার হয়। তখনই ওরা হাসাহাসি শুরু করছে। তিনি বলছেন হাসো কেন? কয় আমরা আমাদের কিতাবে পাইছি যেদিন মুসলমানের ফজরের জামাত জুম্মার জামাতের সমান হবে, ওই দিন আমরা পরাজিত হব, মুসলমান জয়ী হবে। এ যুবক, একটু নিজেরে বুঝাও, একটু নিজেরে বুঝাও। কি জবাব দেব আমরা নবীর সাহাবীদের সামনে হাসরের মাঠে? আল্লাহ যেদিন কইব একটু দাঁড়ায় মুখটা দেখা আমার জাফরের সামনে, দেখা আমার জাফরের দুইটা অবুঝ বাচ্চার সামনে মুখ দেখা। ভাইরা বন্ধুরা, জাফর দুটা বাচ্চারে আদর করেন, চুকির পানিটা মুছেন, বাচ্চাগুলি কান্দে আর কয় আব্বু বুঝি না। কই যাও? কই যুদ্ধে যাই আব্বু, যুদ্ধে যাই আব্বা। তখনই বাচ্চাগুলি কয় আব্বু সামনে ঈদের সিজন, সামনে ঈদ, আমাদের বন্ধুদের আব্বা ঈদের জামা কাপড় কিনে আনছে, তুমি কি আমাদের জামা কাপড় কিনে দিবা না? জাফর বাচ্চাগুলির চোখের পানি মুছে আর কয় বাবা জান্নাতে আল্লাহ জান্নাতি জামা পরাইব। ভাইরা বন্ধুরা, জন্য বলি যুবক, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা ৩ নম্বর সেনাপতি, তিনিও রওনা দিয়েছেন বিবির কাছ থেকে বিদায় নিবেন। কে তিনি? কই মাত্র বিয়ে করেছেন, এখনো বউয়ের চেহারা দেখেন নাই। বিয়ের অনুষ্ঠানে খবর আসলো নবী তোমাকে মসজিদে নববীতে ডাকছে। মাত্র আকদ শেষ হইছে, বিয়া হয়ে গেছে। তিনি ঢুকবেন বাসর ঘরে, বিবিকে দেখবেন, বিবিও স্বামীকে দেখবে। ওই অবস্থায় খবর মদিনার মসজিদ থেকে রহমতের নবী তোমাকে ডাকছে। দেরি নাই, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এই কথা বলে নাই একটু বিবিটারে দেখা যাই, নতুন বউটারে দেখা যাই। আমার নবী ডাক দিছে, সাথে সাথে মদিনার মসজিদে হাজির। আইসেই দেখে নবী বলতেছেন, নবী ডাক দিয়ে বলতেছেন আব্দুল্লাহ আজকের জিহাদে তুমি ৩ নম্বর সেনাপতি। আল্লাহু আকবার, জোরে। তারপর ওইখানেই শেষ না, নবী কয় তোমার পরে ৪র্থ সেনাপতি আর একজন আছে। এতে আব্দুল্লাহ তখনই বুঝে গেছেন এই যুদ্ধ জীবনের শেষ যুদ্ধ। আর বিবির চেহারা দেখা হয় নাই। নবী বলতেছেন আব্দুল্লাহ যাও, বিদায় নিয়ে আসো, বিদায়। আব্দুল্লাহ ঘোড়ার পিঠে সাওয়ার হয়ে বিবির কাছ থেকে বিদায় আনতে যাবেন। দরজায় ঢুকেন না, সাথী সঙ্গীরাও সাথে আছে। ঘোড়া কয়েকটা যাইয়া দরজার সামনে হাজির। আব্দুল্লাহ ডাক দিয়া কয় বিবি গো, বিবি তোমার হক আদায় করতে পারি নাই। বিবি বিদায় দাও, বিদায় দাও। আজকের যুদ্ধে তোমার স্বামী ৩ নম্বর সেনাপতি, আমার পরে আরেকজন সেনাপতির নাম নবী বলছেন। বিবি গো বিদায় দাও, হয়তো এই যুদ্ধ জীবনের শেষ যুদ্ধ, হয়তো তোমার সাথে আর দেখা হবে না। আন্দরের ভিতর থেকে বিবি ডাক দিয়ে কই স্বামী গো, একটা বারের জন্য তুমি আন্দরের ভিতরে ঢুকো, একটা নজর শুধু তোমার মায়াবী চেহারাটা দেখব, যেন কিয়ামতের ময়দানে তোমাকে দেখলে আমি স্বামী হিসাবে চিনতে পারি। আমার স্বামীর যেন আমি চিনতে পারি, শুধু চেহারাটা দেখব। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কয় না গো বিবি, না না, চেহারা দেখানো যাবে না। আমিও শুনেছি তুমি মক্কার বড় সুন্দরী নারী, তুমি আরবের বড় সুন্দরী নারী, তোমার মায়াবী চেহারা। আমি যদি তোমাকে দেখি, তোমার মায়াবী চেহারা হয়তো যুদ্ধের ময়দানে আমার ভেসে উঠতে পারে, মনে পড়ে যেতে পারে, তখন যুদ্ধ করতে ব্যাঘাত ঘটবে।
বিবি তুমি যত সুন্দরী হও না কেন, তোমার চেয়ে আমি আমার আল্লাহ রসুলকে হাজার হাজার গুণ বেশি ভালোবাসি। তোমার চেয়ে আমি আমার রসুলকে হাজার গুণ বেশি ভালোবাসি। বিবি গো, না চেহারা দেখানো যাবে না, আমিও তোমার চেহারাটা দেখব না। কিয়ামতের ময়দানে জান্নাতে আল্লাহ তোমার আমার পরিচয় আল্লাহ নিজে করায়া দিবে। একটু আওয়াজ দেখো না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। ऐ हबीबे किबरिया तुम पर सलाम, ऐ हमारे दिल रुबा तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम, ऐ हबीबे किबरिया तुम पर सलाम। मस्जिदे अक़सा में जुमला अंबिया, मस्जिदे अक़सा में जुमला अंबिया, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, मुक़्तदी थे और भी है तुम मुक़्तदा, ऐ हबीबे किबरिया तुम पर सलाम, दिल सदा कहता रहा तुम पर सलाम। मुसलमाনের আওয়াজে কোন আল্লাহু আকবার। এ যুবক একটু আওয়াজ দাও না, ফিলিস্তিনের ময়দান পর্যন্ত আল্লাহ পৌঁছাই দিক আওয়াজটা। আল্লাহু আকবার, আর জোরে আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বিদায় নিয়ে চলে গেলেন। এই যুবক এই দিকে, আমার ভাইরা, নবী বলতেছেন আমি যাব না, আমি মদিনার মসজিদে অবস্থান করব আর আমার দুর্বল সাহাবীদেরকে নিয়ে দোয়া করব। যদিও আমি মদিনার মসজিদে, সাহাবীরা শোনো, তোমরা জিহাদে যাইতেছো, দেহটা আমার মদিনায় কিন্তু মনটা তোমাদের সাথে। আল্লাহ নবী কয় মসজিদে নববীতে বইয়া বইয়া আমি তোমাদের যুদ্ধের চিত্রগুলা দেখব। জিব্রাইল আমিন মুতার যুদ্ধের চিত্রটা টিভির পর্দার মতো নবীর চোখের সামনে তুলে ধরছেন। যুদ্ধ শুরু হয়ে গেল, নবীজির সামনে দুর্বল আহত সাহাবীরা বসা, বয়স্ক সাহাবীরা বসা। আল্লাহ নবী যুদ্ধ দেখেন, সাহাবীরা দেখেন না, আল্লাহ নবীরে দেখাইতেছেন। নবীজি বলেন যুদ্ধ শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার। প্রথম সেনাপতি আমার কলিজার টুকরা সন্তান যায়েদ ইবনে হারেসা, ইসলামের পতাকা নিয়ে আমার যায়েদ সামনের দিকে আগাইতেছে। আল্লাহু আকবার, জোরে বলেন। নবী বলতেছেন আমার যায়েদ সামনের দিকে আগাইতেছে, যুদ্ধ করতেছে, দুশমন কচুকাটা করতেছে। এরপরে নবী হঠাৎ করে বলেন সাহাবীরা রে, ও সাহাবীরা, এই মুহূর্তে আমার যায়েদ যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে। নবী বলেন পতাকা যায়েদ মাটিতে পড়তে দেয় নাই। দ্বিতীয় সেনাপতি জাফর ইবনে আবি তালিব দৌড় দিয়া ইসলামের পতাকা ধরে ফেলছেন, পতাকা মাটিতে পড়তে দেন না। নবী বলেন আমার জাফর পতাকা নিয়ে সামনের দিকে আগাইতেছে। যুদ্ধ, আল্লাহ নবী বলে বীর বিক্রমে যুদ্ধ করছে আমার জাফর, সামনের দিকে আগাইতেছে, দুশমন কচুকাটা করতেছে। ওই অবস্থায় নবী বলেন সাহাবীরা রে, এই মুহূর্তে আমার জাফরের পিছন থেকে একটা দুশমন তার ডান হাত কেটে ফেলছে। কিন্তু জাফর ডান হাত থেকে সাথে সাথে ইসলামের পতাকা বাম হাত দিয়ে ধরে ফেলছেন। নবী বলে আমার জাফরের দ্বিতীয় বাম হাতটাও দুশমনরা কেটে ফেলছে, কামড় দিয়া ইসলামের পতাকা ধরে রাখছে। নবী বলেন আমার জাফরের দেহটা দুই টুকরা করে ফেলছে, মাটিতে পড়ে গেছে, কিন্তু পতাকা মাটিতে পড়তে দেয় না, কামড় দিয়া পতাকা উঁচু কইরা ধরে রাখছে। আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে। নবী বলেন আমি জাফরের দুইটা বাচ্চার কথা মনে করে কাঁদতেছি, আমি জাফরের অবুঝ দুইটা বাচ্চারে কি করে বুঝ দিব।
কি কইরা তাদের অবুঝ দুইটা বাচ্চারে বুঝ দিব। সাথে সাথে আল্লাহ জিব্রাইলকে পাঠিয়ে দিছি। জিব্রাইলে আমিন আইসা কয়, নবী গো আপনি কাঁদবেন না, আপনার যেই জাফরের হাত দুইটা কেটে গেল আল্লাহ পাক সুসংবাদ জানিয়ে দিছে, এই জাফরকে আল্লাহ পাক জান্নাতে দুইটা পাখা লাগায়া দিবে। এই দুইটা পাখা নিয়ে আপনার জাফর জান্নাতের যেখানে খুশি ওখানে উড়ে বেড়াবে। এরপর থেকে হযরত জাফর ইবনে আবি তালিবের উপাধি হয়ে গেল জাফর তৈয়ার, উড়ন্ত জাফর। আল্লাহু আকবার জোরে বলেন। নবী উপাধি দিয়া দিলেন জাফর তৈয়ার। তৈয়ার শব্দের অর্থ উড়ন্ত জাফর। আমার জাফর জান্নাতে উড়ে উড়ে বেড়াবে। নবী বলেন আমার আব্দুল্লাহ দৌড়ে আসছে পতাকা হাতে নেওয়ার জন্য। নবীজির চোখ থেকে দর দর করে পানি পড়ে। জাফরের হাত থেকে পতাকা নেওয়ার জন্য তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তিনি আসলেন। আয়েশা তিনি পতাকা টানতেছেন, কিন্তু জাফর তিনি পতাকা ছাড়েন না। কামড় দিয়ে যে ধরছেন, কামড় দিয়ে ধরছেন, পতাকা ছাড়েন না। আব্দুল্লাহ পতাকা টানে, জাফর ছাড়ে না। এইবার আব্দুল্লাহ আওয়াজ দিয়ে কয়, জাফর পতাকাটা ছেড়ে দাও ভাই, পতাকাটা ছাড়ো, ইসলামের পতাকা ছাড়ো। আমি আর কেউ না, আমি হলাম নবীর ঘোষণা অনুযায়ী 3 নম্বর সেনাপতি। আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। যেই মাত্র এই কথাটা বলছেন তখনই কামড় ছেড়ে দিছে। নিজে জান দিব, জীবন দিব, তবু ইসলামকে মাটিতে পড়তে দিব না। ঠিক কিনা জোরে বলেন। বিবি বাচ্চা সব ছেড়ে দিব, কোরবানি হয়ে যাবে, তবু ইসলামকে মাটিতে পড়তে দেয়া যাবে না। এই ছিল সাহাবীদের উদ্দেশ্য। কারণ তারা ভালো করে জানতেন এই জীবনের মায়া করে লাভ নাই। কারণ এই জীবন আর মাল আমার আল্লাহর কাছে বিক্রি। ঠিক কিনা? মালিক যখন চায় তখন তার মাল তারে দিয়ে দিতে হবে, যখন চায় তখন তার মাল তারে দিয়ে দিতে হবে। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা যুদ্ধ করতেছেন, শহীদ হয়ে গেলেন। আল্লাহ নবী বলে আমার আব্দুল্লাহ শহীদ। এইবার মুসলমান মুজাহিদরা তারা পরামর্শ করে 4র্থ সেনাপতি তারা বানাইছি। নবীজির মুখে তখন মুচকি হাসি। আল্লাহর নবী একটু আনন্দিত। নবী বলে সাহাবীরা শোনো, এখন যারে সেনাপতি বানানো হয়েছে তার উপাধি হলো সাইফুল্লাহ। সে আল্লাহর তলোয়ার। এই যুদ্ধে সে বিজয়ী হবে। আল্লাহ তার হাতে মুসলমানদেরকে বিজয় দিবে। তিনি কে? তিনি আর কেউ নন, তিনি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার জোরে কর। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার জীবনে কোনো যুদ্ধে পরাজয়ের কোনো ইতিহাস নাই। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফ জিলদে সানি কিতাবুল মাগাজি, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি লিখেন, ওই মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ যখন সেনাপতি হলেন তখন যুদ্ধ শুরু করছেন। এমন যুদ্ধ শুরু করছেন, এমন কচুকাটা শুরু করছেন। মুতার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের হাতে 9টা তলোয়ার ভাঙছে। আল্লাহু আকবার। খালিদ বিন ওয়ালিদ বলেন, আমি এক একটা ঘুরানি দেই, শত শত দুশমনের কল্লা মাটিতে পড়ে। এত শক্তি আল্লাহ তারে দান করলেন। ওই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে আল্লাহ পাক বিজয় দান করলেন। মুতার যুদ্ধের ঐতিহাসিক বিজয় মুসলমানদের হাতে আসলো। এই যুবক, এজন্য বলি সাহাবায়ে কেরামের ইতিহাস পড়াই কেন জানোনি? ঈমান তাজা করার জন্য। ঠিক কিনা? আরো জোরে বলে, ঈমান তাজা করার জন্য। ঠিক কিনা? এজন্য বলি জীবন আর মাল, জান আর মাল কার? এই জান মাল আমরা নিজেরা রাখবো না আল্লাহ যখন চায় তখন দিয়ে দিব? আল্লাহ যখন চায়। কারা কারা রাজি আছেন হাত উঠে আল্লাহরে দেখো। আল্লাহ তুমি কবুল করো। আমার এই পবিত্র মাল যেটা আল্লাহ আমারে দিছেন, আবার আল্লাহ কিনেও নিছেন, ওই মাল থেকে পবিত্র রমজান মাসে 1000 টাকা দিবেন। একজন ভাই সবার আগে বলেন দেখি কে রাজি আছেন এই জানমাল এটা আল্লাহর।